সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আসামিদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে তার নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত এই নির্দেশ দেন। ফজলে আদিত্যকে সাথে নিয়ে মাহমুদ হাসানের প্রতিবেদন। লালবাগ, বাড্ডা ও আদাবর থানায় দায়ের করা কয়েকটি হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। তাদেরকে নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে তোলা হয় আদালতে। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, যদিও পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড চাওয়া হয়নি। সব মিলে মোট হচ্ছে প্রায় 10 থেকে 12টা মামলাতে তাদেরকে সন্ন্যাস দেখানো হয়েছে। বাড্ডা থানার 2টি মামলায় গ্রেপ্তার সন্ন্যাস দেখানো হয়েছে এবং আজকে কোনো রিমান্ডের আবেদন ছিল না। উনি আওয়ামীপন্থী একজন বিচারপতি ছিলেন এবং বুদ্ধিজীবী ছিলেন। সেই কারণেই উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। ওনাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। এগুলো ইতিপূর্বে ওনাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছুই নেই। এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে সন্ন্যাস দেখানো হচ্ছে। এর আগেও কয়েকটি মামলায় রিমান্ডে ছিলেন সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।